চাকরি প্রত্যাশী ও শ্রমিক আন্দোলনের কারণে শিল্পাঞ্চল আশুলিয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে অন্তত 40টি পোশাক কারখানা। কারখানায় বেকারদের নিয়োগ, চাকরিতে নারী পুরুষ সমতা, কারখানায় নিরাপদ কর্মপরিবেশ, নারী শ্রমিকদের হয়রানি বন্ধসহ নানান দাবিতে আজ সোমবার সকালে বিভিন্ন কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন চাকরি প্রত্যাশীরা। চাকরি প্রত্যাশীদের সাথে যোগ দিতে বিভিন্ন কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। এরপর তারা নবীনগর, চন্দ্রা ও বাইপাইল আবদুল্লাপুর সড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। দুপুরের দিকে পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতায় শ্রমিকরা সড়ক ছেড়ে চলে গেলেও থমকে থাকে সড়কের যান চলাচল। অসুস্থ হইলে মেডিকেলে জানাই যাই আমরা, ফ্লোর ইনচার্জ কিংবা সুপারভাইজারে জানাই গেলে তখন ওরা কি বলে মেডিকেলে ফোন দিয়ে জানাই দেয় ওরে ছুটি দিও না, ওরে ছুটি নাই, ওরে ছুটি দিও না। এগুলো আবার মেডিকেলে গেলে ডাক্তাররা এমন খারাপ ব্যবহার করে, ওষুধ দেয় এটা খায়া উপরে যাও, না হলে কাজ আসতে হইব না অফিসে, আমরা কি এসআরের লোকেরা জানাবো, এসআরের লোকেরা আনবো, এগুলা বলে। তা আমাদের কি কোনোই মূল্য নাই। আমরা যে সারাটা দিন শ্রম দিই, 15 বছরটা ধরে এখানে শ্রম দিতেছি, আমি অসুস্থ হইলে কেন আমি ছুটি পাবো না? আবার কিছু হইলেই কেন খালি আনাবে? আমার কোনো নিজের স্বাধীনতা নাই, আমি যে মেডিকেলে যাইতে পারবো আমি সেইখানে যাব। পূর্বে একটা নিয়ম ছিল যে কেউ যদি 8 ঘন্টা ডিউটি করে তাহলে মূল বেতনের ডাবল হাজিরা সে পাইতো, একদিন লিভ পাইতো। হঠাৎ করে এটা অর্ধেকে নেমে এসেছে, এই একটা সিস্টেম। আর আমাদের এখানে একটা স্বজনপ্রীতি হয় নিয়োগের ক্ষেত্রে, আমরা চিনি না জানি না, হয়তো 2 মাস ধরে চাকরি নিছে, একজন সিনিয়র ছেলে আছে, অনেক শিক্ষিত, স্মার্ট, সব কিছু আছে, কিন্তু সে পড়ে আছে যার ওই জায়গায়। অথচ প্রমোশনের ক্ষেত্রে খুবই বৈষম্য এখানে, যেটা আমাদের বাংলাদেশ গিলদান এই দেশে ব্যবসা করতে এসে এটা তারা বলছে আমাদের কোম্পানিতে কোনো বৈষম্য নাই, কিন্তু আমাদের বাঙালিরা যেটা আমাদের পরিচালক তারাই বৈষম্য সৃষ্টি করছে। দাবিগুলো আছে, দাবিগুলো কোম্পানি মাইনে নিলে আমরা পরবর্তীতে কোম্পানি খুললে আমরা কাজে যোগদান করবো, আর যদি কোম্পানি দাবিগুলো না মাইনে নেয় তাহলে এখান থেকে কেউ যাবে না। শিল্প পুলিশ বলছেন শ্রমিক বিক্ষোভের মুখে গ্রিলডেন গ্রুপ, হামিম গ্রুপ, শারমিন গ্রুপ, স্টার্লিং গ্রুপ সহ অন্তত 40টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা করছে পুলিশ। বিভিন্ন জায়গা থেকে এখানে চাকরির জন্য আসছে, তাদেরকে চাকরি দিতে হবে এবং পুরুষদের কোটা 50% করতে হবে, তাদেরকে মিনিমাম 50% নিয়োগ দিতে হবে। এই দাবি নিয়ে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে জড়ো হয় ইপিজেডের সামনে এবং বিভিন্ন ফ্যাক্টরিতে, যার প্রেক্ষিতে কিছু কিছু ফ্যাক্টরি ছুটি দিয়ে দিয়েছে এই ধরনের ভায়োলেন্স এড়ানোর জন্য বা চাকরি প্রার্থীদের ঝামেলা এড়ানোর জন্য। অনেক ফ্যাক্টরি ছুটি দিয়ে দিয়েছে। গিল্ডেনে ঝামেলা, ওদের দাবি দেওয়া নিয়ে আলোচনা চলতেছে। আপনারা জানেন আজকে এখনও মিটিং চলছে, মোটামুটি তারা একটা সমঝোতা পৌঁছাইছে। তারা একটা শ্রমিক নেতৃবৃন্দ এবং ম্যানেজমেন্ট একটা সমঝোতা পৌঁছাইছে। আমরা আশা করি শীঘ্রই এটার সমাধান হবে। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছে, রাস্তা চলমান আছে।